নিজের সাজ পোশাকের জন্য সবসময় আলোচনার মুখে পড়েন উর্ফি জাভেদ। শুধু তাই নয়, পড়তে হয় হুমকির মুখেও। বেশ কয়েকবার মেরে ফেলার হুমকি পেয়েছেন উর্ফি। এবারে তাকে ইমেইলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। সেই হুমকি মেইল টুইটারে পোস্ট করলেন অভিনেত্রী। মেইলে লেখা হয়েছে, ভারতীয় সংস্কৃতিকে দূষিত করার জন্য আপনাকে মেরে ফেলা হবে। মেইলটি করার সময় বিষয় হিসেবে লেখা হয়েছিল, শিগগিরই তোকে গুলি করে মারা হবে। হুমকিদাতা আরও লেখেন, দেশে তিনি যে পরিমাণ নোংরামি শুরু করেছেন সেই কারণেই তাকে মেরে ফেলা উচিত। টুইটে এই হুমকির মেইল পোস্ট করে উর্ফি লেখেন, আমার জীবনের প্রতিদিনের ঘটনা। এবারে প্রথম নয়, 2022 সালেও তাকে মেরে ফেলার হুমকি এসেছে। তবে এসব হুমকিতে কখনোই চুপ করে থাকার মেয়ে নন উর্ফি। প্রচণ্ড সাহসিকতার সাথে মোকাবেলা করছেন সব পরিস্থিতি। টলিউড নির্মাতা সৃজিত মুখার্জি বুধবার একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, অন্ধকার হয়ে আসছে, এতই অন্ধকার যে দেখতে পাওয়া যাচ্ছে না। জানা যায় সৃজিত অসুস্থ। সৃজিতের স্ত্রী আলোচিত অভিনেত্রী মিথিলা জানান, সৃজিতের ফ্লু হয়েছে, এখন বেশ কিছুটা সুস্থ হয়েছেন তিনি। এদিকে গত জুন মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন পরিচালক। বুকে ব্যথা হয় পরিচালককে এনজিওগ্রাম করতে বলেন চিকিৎসকরা। তখন বাংলাদেশে ছিলেন মিথিলা। খবর পেয়ে তিনি তড়িঘড়ি কলকাতা ছুটে যান। তবে সৃজিতের এনজিওগ্রামের রিপোর্টে কিছুই ধরা পড়েনি বলে সেই সময় জানিয়েছিলেন মিথিলা। পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছেন তিনি। দীর্ঘদিনের প্রেমিক সলিম করিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন 38 বছর বয়সী এই অভিনেত্রী। তবে বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি মাহিরা। ডেইলি পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে মাহিরা ও সলিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুই পরিবারের সদস্য ও বরকনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন সেখানে। পাকিস্তানের পাঞ্জাবে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। মাহিরার দ্বিতীয় বিয়ে এটি। 2007 সালে আলী আসকারীর সঙ্গে প্রথম বিয়ে হয় মাহিরার। এই সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে। 2015 সালে ভেঙে যায় মাহিরা আলীর সংসার। আবারও শিরোনামে তারকা দম্পতি রাজপরী। তাদের ব্যক্তিগত জীবনই যেন হয়ে উঠেছে সিনেমা। 10 আগস্ট ছিল পরীর ছেলে রাজ্যের জন্মদিন, যেখানে অনেক তারকা উপস্থিত থাকলেও ছিলেন না রাজ। গত বুধবার গান বাংলার অফিসে রাজপরী রাজ্যকে নিয়ে কেক কাটেন গান বাংলার কর্ণধার তাপস ও ফারজানা মুন্নি। সে সময়ের কিছু ছবি আপলোড দিয়ে পরী লেখেন, আমরা ভালো আছি। তার ঠিক দুদিন পরেই আবারও বাঁধল বিপত্তি। প্রচণ্ড জ্বরে ভুগছেন পরী। তাকে সে অবস্থায় রেখে বাড়ি থেকে বেরিয়ে যান রাজ। ফেরেন মাথায় প্রচণ্ড চোট নিয়ে। কিভাবে তার মাথায় চোট লাগলো তা এখনো জানা যায়নি। বলিউডের আলোচিত জুটি মালাইকা আরোরা খান ও অর্জুন কাপুর নিজেদের প্রেমের সম্পর্কে হঠাৎই ভাঙন শুরু হয়েছে। আগে সব জায়গায় তাদের একসাথে দেখা গেলেও এখন দুজনই ঘুরছেন একা। শোনা যায় যে পার্টিতে মালাইকা যাচ্ছেন সেখানে পা রাখছেন না অর্জুন। অর্জুন তাদের থাকার জন্য কেনা ফ্ল্যাটটিও বিক্রি করেছেন। মালাইকা অর্জুনের 10 বছরের বড়। তাদের এই অসম বয়সের প্রেম অনেক আগে থেকেই চর্চার বিষয় ছিল মিডিয়া পাড়ায়। জ্বরে ভুগছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা তমা মির্জা। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। অভিনেত্রী নিজেই জানিয়েছেন সে কথা। 104 ডিগ্রি জ্বর নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হন তিনি। এতে করে চিন্তিত তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তমা মির্জাকে শেষ দেখা গিয়েছিল সুড়ঙ্গ সিনেমায়। এবছর অফিসিয়ালি গ্র্যাজুয়েট হয়েছেন তিনি।